তো গাইস এত অলি গলি দিয়ে আসার পর দেবদাস নিয়ে আসার পর এই যে এটা ফাইনালি আমাদের লোকেশন। তো গাইস এই যে দেবদাস আর এইদিকে আমরা এই যে ফাইনালে ঢুকলাম। আর এখন তোমাদেরকে দুই একটা জিনিস দেখাবো, তো ওইটা আগে দেখো। তো গাইস ফাইনালি আমি ভিতরে এসে গেছি, দেব তো বাইরে আছে। তো আর একটা জিনিস দেখাই, মানে এতগুলো যে মূর্তি বানাইছে, তো কে বানাইছে ওইটা আগে দেখাই। এই যে এটা হলো পরিমা, তো এ হলো মানে সব মূর্তি বানাইছে নিজের হাত দিয়া। আর হলো উপরে দেখো এটা হলো দুর্গা ঠাকুর। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে ব্লগিং এর স্টার্ট হইতেছে এই দেখো ধুবড়ি আর গরিপুরের রাস্তা যাওয়ার মিডিল থেকে। তো আজকে আমরা যাইতেছি হলো একটা এমন লোকেশনে, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আমার সাথে আছে হলো এই যে দেব ভাই। এই যে দেব ভাই ভিডিও বানায়, মানে ইনস্টাতে বানায় আর ফেসবুকে রিলস বানায়। তো আজকে যাবো হলো আমরা দেব ভাইয়ের সাথে। তো যাই, তারপরে ওইদিকে যাই না সব কিছু শেয়ার করবো। তো চলো আগে যাওয়া যাক। এন্ড গাইস আমাদের গৌরীপুর ধুবড়ির মিডিলের এই যে হাইওয়েটা দেখো গাইস, মানে ওভার ব্রিজটা, মানে আমি মানে এই বিকালবেলা বাইকের মধ্যে আজ এবার ফার্স্ট টাইম যাইতেছি। তো এই ওভার ব্রিজটা হওয়াতে খুব সুন্দর হয়েছে। অ্যান্ড নিচ দিয়েও যা আছে আগে নিচ দিয়ে যাওয়া হতো, নিচ দিয়ে তো মানে পুরো রেল স্টেশন আছে। তো এই যে রেল গেটটার জন্য খুব জাম হতো ওই জায়গাটায়। তো তার জন্য এটা ওভার ব্রিজটা হওয়াতে খুব সুন্দর হয়েছে। আর তোমরা রাস্তার ভিউ চেক করতে থাকো গাইস। তো গাইস এই যে আমাদের হলো ধুবড়ি ডিস্ট্রিক্টের আগে, মানে ধুবড়ির আগে এই যে আমাদের হলো এটা ঝগড়ার পাড়। এই ঝগড়ার পাড় চিকিৎসা মহাবিদ্যালয় এই সাইডে, সাথে এদিকে হলো পুরাটা ঝগড়া পাড়। আর এদিকে আমাদের ধুবড়ি মেডিকেল কলেজ আছে। তো এই দিক দিয়ে আমরা এখন সুযোগ যাবো, যেহেতু আমরা বাইক দিয়ে আইছি আর অটো দিয়ে যারা আছে তো এই দিক দিয়ে যায়। তো গাইস আমরা যে লোকেশনে যাব ওইটার গলিতে আমরা ঢুকে গেছি অলরেডি। এই যে এটা হলো ওইটার গলি। তো চলো আগে আমরা হলো লোকেশনে যাই, তারপরে হলো সব কিছু দেখাবো। তো গাইস আমরা এই জায়গাটায় দাঁড়াইলাম, এই দেখো। আর এই যে ওর শুট ও স্টার্ট করছে, তো অত কথা কওয়া যাবো না। দেখছো একটা শুট করতে যায় না কতটা, মানে এই ধুবড়ি ডিস্ট্রিক্টের মানুষ মানে সিভিক সেন্স কোনো নাই। এই জায়গায় একটা শুট করতেছে, হরন মারতে মারতে যাইতেছে। এটা হলো ধুবড়ি ডিস্ট্রিক্টের হলো সিভিক সেন্স। তো গাইস আমরা ওই টার্নিংয়ে হলো বাইকটা থুয়ে আইছি, যেহেতু ইয়ার থেকে বহুত সামনেই। তো দেব কইলো যে হাইটা হাইটা যাবো, যেহেতু ওইও ভিডিও শুট করতেছে। তো এদিক দিয়ে হাইটা হাইটা যাইতেছি, এদিক দিয়ে আর অল্প দূর। তো অত দূর মানে যাই জায়গাটায় মেন লোকেশনে, তারপরে তোমাদের লোক সব কিছু শেয়ার করবো চলো। তো গাইস এত অলি গলি দিয়ে আসার পর, দেবদাস নিয়ে আসার পর এই যে এটা ফাইনালি আমাদের লোকেশন। তো এটার এখন ভিতরে যাব, ভিতরে যাই, তারপরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। চলো আগে ভিতরে ঢুকা যাক। তো গাইস এই যে দেবদাস আর এইদিকে আমরা এই যে ফাইনালে ঢুকলাম। আর এখন তোমাদেরকে দুই একটা জিনিস দেখাবো, তো ওইটা আগে দেখো, তারপরে হলো কথা হচ্ছে। তো গাইস এই জায়গায় যতগুলা মানে এরকম ছোট ছোট ঘর দেখতেছো, ইয়া প্রত্যেকটা ঘরের মধ্যে মানে একটা একটা করে ঠাকুর আছে। আর এইদিকেও আছে, এইদিকে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা একটা করে ঠাকুর আছে। টোটাল 108টা মূর্তি আছে বলে। তো এই জায়গাটা মেনলি সবার ফার্স্ট দেবদাস ভিডিও বানাইছে। তো দেবের মানে দেবের ফেসবুকে আমি দেখছিলাম। তো ওই রিলসটা দেখার পর আমি ওকে কল করছিলাম। তো কল করার পরে আমি হলো মানে ও আমাকে নিয়ে আসলো আজকে, মানে কালকে আসার কথা ছিল, তো আজকে নিয়ে আসলো। আর এদিক দিয়ে এটা কি মন্দির দেব? এটা কালী মন্দির, মন্দিরের উপরে এটা হলো কালী মন্দির। চলো গাইস এটা দেখাই আগে। এই দেখো পুরাটা জল, এটাও হলো আর মানে দেবদাসের রিলসে আসলো। আর এই যে আমাদের কালীমা। আর এদিক দিয়ে হয়তো যাওয়ার গেটটা, তো এদিক দিয়ে বন্ধ আছে। তো এইটা যাওয়ার গেট, তো এটা বন্ধ আছে হয়তো। এদিক দিয়েও দেখো কতগুলো মূর্তি আছে। তো মেনলি এইগুলো মানে সব কিছু আমি দেবদাসের মানে রিলসে দেখছিলাম। তো রিলসটা দেখার পরে আমি মানে ভালো লাগছে লোকেশনটা, তার জন্য আমি আইছি। আর এদিক দিয়ে হলো এটা হলো গঙ্গা মূর্তি। এই যে আমাদের দেবদাস, এটা হলো গঙ্গা মূর্তি। আর কোন জায়গায় লোকেশন মানে কি আছে? এই যে এটা হলো কৃষ্ণ ঠাকুর। এই যে আরেকটা জিনিস দেখাই গেছে, এটা সবার থেকে হয়তো বড় মূর্তি। এই দেখো গাছের জন্য হয়তো দেখা যাইতেছে না, দাঁড়াও আমরা ভিতরে যাই আগে, ভিতর থেকে চেক করো গাইস। দাঁড়াও, এই দেখতে পারতেছো এই যে আমাদের এটা কৃষ্ণ ঠাকুর। আর এটা কি রে ছোট এই ঘরটা? কোনটা? এটা এটা এমনি ও
তো চলো আরও হয়তো কোনো মানে এই জায়গায় আরও মানে ঠাকুর আছে, তো দেবদাস জানে, আমি তো এরকমভাবে আসি মানে আসিই নেই, আজকে ফার্স্ট টাইম আসলাম। তো এটা কি ডাইভে গেছে মন্দির নাকি? না, তো এটা হলো ভিতরে পূজা। এটা একটা ভিতরে মেন পূজা হয়, আর একটা ওই ভিতরে একটা মেন পূজা, সেম গুফা আছে। এটা মানে জল দিয়ে পুরো ভর্তি হয়েছে, মানে পূজা করতে, পুরো ভিতরে পূজা করতে, মেন পূজাটা মানলে মানে এটার ভিতরে মানে মন্দির আছে তাই তো? মন্দির আছে আরো। হ্যাঁ, বহুত মন্দির। আর এইদিকে এদিকে আছে, এটা হলো শিব মন্দির। এই যে এটা শিব মন্দির, এটা শিব মন্দির। ভিতরে এই যে এটা শিব মন্দির গাইস, চলো ভিতরে ঢোকা যাক। এই যে নন্দীদেব, এই জায়গায় হলো শিবলিঙ্গ আছে, এটা বড় শিবলিঙ্গ, এটা ছোট শিবলিঙ্গ। তো আরও হয়তো একটা আছে এইদিকে মন্দির। আরো আছে, এটা মনসা মন্দির আছে। আর জুতা থাক কই চ। এটা মনসা মন্দির। আর এই যে এদিকে আছে হলো মনসা মন্দির। এই যে তারা অল্প ওয়েট করো, এই যে চেক করায় তোমাদেরকে। এই যে এটা হলো মা মনসা মন্দির। আর একটা ছিল না দুর্গা মন্দির নাকি? এগুলো সব রহস্য, এগুলো সব রহস্য বানাইছে। তো পরিমা নিজে হাতে 108টা ছোট ছোট মূর্তি বানাইছে, আর বড় মূর্তি বানাইছে, যেটা ফার্স্ট মূর্তি বানাইছে ভিতরে আছে। তো আমি আজকে তো ভিতরে যাইতে পাবো না, তো অল্প প্রবলেম আছে, তো আজকে ভিতরে যাইতে পাবো না। তো আজকে এই যাবো, তোমাদেরকে দেখাবো। এই যে গেট খোলা আছে, এই সাইডে দেখবি, এই সাইডে দেখবি মূর্তি আছে, যেটা এদিক দিয়া এই যে সামনে যে এই সাইডে, এই যে এই ঘরটা হলো মেন মূর্তি, আর এটা দুর্গা মন্দির, এটা হলো মা পরিমা। আচ্ছা ঠিক আছে, চলো আগে ঢুকে তারপরে দেখা। তারপরে এই যে সামনে যেটা আছে গেটটা, ওটা হলো নিজে মেন পূজা হইতো। আচ্ছা চলো গাইজ আগে যাই, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো গাইজ ফাইনালি আমি ভিতরে এসে গেছি, দেব তো বাইরে আছে। তো আর একটা জিনিস দেখাই, মানে এতগুলো যে মূর্তি বানাইছে, তো কে বানাইছে ওইটা আগে দেখাই। এই যে এটা হলো পরিমা, তো এ হলো মানে সব মূর্তি বানাইছে নিজের হাত দিয়া। আর হলো উপরে দেখো, এটা হলো দুর্গা ঠাকুর, পুরো দেখো কত বড়। আর এদিক দিয়ে আছে হলো, এটা কি ঠাকুর? বিপদনাশিনী, বিপদনাশিনী না? এই যে এটা হলো আমাদের বিপদনাশিনী, এটা ফার্স্ট মূর্তি বানাইছে মা পরিমা। তো এই জায়গায় যে ধূপধনা দিছে, আর এই জায়গায় হলো মানে শ্রীকৃষ্ণ আছে। তো আর একটা হলো মানে সিঁড়িটা আছে, যে আগে যেরকম দেখলে ভিতরে যাওয়া যায়, মানে ভিতরে পূজা করে, তো ওইটা হলো এই জায়গায় ভিতরে আছে। না না, এই যে এদিক দিয়ে মানে ভিতরে যায়, মানে মেনলি পূজা হয় কি ভিতরে, তাই তো? মানে এগুলোর ভিতরে পূজা হয় মেনলি। হ্যাঁ না, দরকার নেই। তো এতটুকুনি ছিল, আর বাকিটা দেখি কি আছে না আছে। গাইস, তোমরা যদি চাও ভিতরে গুফার মধ্যে যা ভিডিও বানায় তোমাদেরকে দেখাই, তো তোমাদেরকে এই ভিডিওটা এত শেয়ার করতে লাগবো, তাহলে সে আমি যাব, তাছাড়া যাবো না। আর এদিক দিয়ে দেবদাসেরও মানে রিচ ভালো যায়, যেহেতু ফেসবুক ইনস্টাতে ডেইলি মানে ভিডিও আপলোড করে, আর মানে খাটনিও করে বহুত, ডেইলি মানে ডেইলি কন্টেন্ট বানানোর জন্য বহুত জায়গায় যায়, ওই জায়গায় ঘোরাঘুরি করে। তো ওটার জন্য আজকেও যেহেতু ধুবড়িতে আইছে, তো ওর লগে আমি কন্ট্যাক্ট করছিলাম, কন্ট্যাক্ট করার পরে ওর সাথে আমি আইছি। তো মেনলি কালকে আসার কথা ছিল, কালকে আমরা একটা কমেডি ভিডিও শ্যুট করতেছিলাম, তো শ্যুট করার জন্য আমরা আসতে পারিনি। এদিকে আরো মন্দির আছে, এদিক দিয়ে বলে আরও মন্দির আছে, চলো গাইস ঢোকা যাক। এই যে গাইস এদিক দিয়ে দেখো কতগুলো আছে এদিক দিয়া। তো এরকমই মানে এই জায়গাটা, কিন্তু এই জায়গাটা বহুত কম মানুষ আসে, হয়তো জানে না, মানে জানেই না হয়তো এরকমভাবে এই মানে এই জায়গাটা যে এরকম লোকেশনে যে একটা মন্দির আছে। তো দেবদাস একটা ভিডিও বানাইছে, সেকেন্ড ভিডিও হয়তো আমার চ্যানেলে বাবা বা আমার পেজেই বাবা। এই মন্দিরটা বহুত কম মানুষ জানে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন পরিমা আসছিল তখন বহুত দূরের দূরের থেকে মানুষ আসছিল, তো এখন পরিমা নাই। 6 বছর হলো পরিমা না থাকা, লকডাউনে পরিমা না এসেছিলো। তো এই ভিডিওটা এত শেয়ার করে সবাই যদি জানতে পারে, আর এই জায়গাটা যদি ডেভেলপ হওয়ার চেষ্টা করে, আমি একটুকে অথরিটিকে জানাই, যে ডেভেলপমেন্ট অথরিটিকে একটুকে জানাই এই জায়গাটা অল্প যদি ডেভেলপ করার চেষ্টা করে। তো গাইস আমাদের তো ঘোরা শেষ, আর এখন দেখি দেবদাস কই যায়। দেব মানে আরও হয়তো ফুট আছে মনে হয়, তো জানি না, আগে বাড়াই যাচ্ছে, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আমরা ফাইনালি বাইকের সামনে এসে গেলাম, এই যে। তো দেবদাসের আর্জেন্ট কাম আছে, তো কল করছিল ওর বাবা, তো এখন ডাইরেক্টলি বাড়ি যাব। তো অন্যদিন যদি পারি, অন্যদিন আবার আসবো ওই জায়গাটায়। তো এটাতে মানে পুরো কমেন্ট করো, যেন সবার কমেন্ট পড়তে, মানে সবার কমেন্ট যেন আসে ভালোভাবে। তো সবার কমেন্ট যদি থাকে, তাহলে আরেকবার আইসে নিয়ে যে ভিতরে যাওয়ার মানে ভিডিওটা বানাবো। তো গাইস ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট, আর ওই জায়গাটায় গেলাম, খুব ভালো লাগলো। দেবদাসেরও শ্যুট মানে কমপ্লিট। তো এখন আমরা ডাইরেক্টলি বাড়ি যাবো এই দেওয়ার রাস্তাতে। তো এখন রাস্তার গাইস मेरा साथी मेरे साथ ना, काटे ना काटे दिन रात ना।
ओ मेरा साथी मेरे साथ ना তো গাইজ এত টাইম অ্যান্ড্রয়েডের শুট দেখছো আর এখন দেখো আইফোন 16 মানে বড় লোক মানুষরা দেশ মানে একটু বড় বড় ব্যাপার আর মানে আগে একটা ভিডিও আমি শুট করছিলাম এই আইফোন 16 দিয়া তো আইফোন 16 এর কোয়ালিটিটা মানে এমনি বড়িয়া কোয়ালিটি আছে তো অ্যান্ড্রয়েডের লোক ঘুরি আইফোন 5টা পায় এইটা দেখো গাইজ আইফোনের পুরো কোয়ালিটি দেখো গাইজ मेरा साथी मेरे साथ ना काटे ना कटे दिन रात ना ओ मेरा साथी मेरे साथ ना तो सुन लेना तू है मेरा रफीक मानो ना मेरे कभी बात हबीब ओ दिन रात यूं ही बे तो हम क्या करें अब जा তো গাইজ ফাইনালি আমরা ব্যাপারে করতে পেয়ে গেলাম মানে যেখান থেকে ভিডিও স্টার্ট করছিলাম ওই জায়গাটা পেয়ে গেলাম তো ডাইরেক্টলি এখন যাবো হলো বাড়ি যাই নিয়ে আবার দেখি কমেডি শ্যুট অল্প বাকি আছে কমেডি শ্যুট হয়তো করবো আমরা তো চলো গাইজ আগে বাড়ি যাওয়া যায় তো গাইজ ফাইনালি গরিপুর বাস স্ট্যান্ড এসে গেছি তো গাইজ ফাইনালি আমরা মানে আমাদের বাড়ির সামনে এসে গেছি এটা মানে এডুকেশন অফিস এদিকেও আমরা কমেডি শ্যুট করি তোমরা দেখছোই হয়তো তো আজকের ভিডিওটা এই জায়গায় সমাপ্ত করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর একটা কথা এটা এত টাইম এটা দিয়ে শ্যুট হইতেছিল আর এখন হলো এই যে ওর ফোন দিয়ে শ্যুট হইতেছে আইফোন 16 তো কোয়ালিটি তো বুঝতেই পারতেছে আইফোন আর অ্যান্ড্রয়েডের পার্থক্যটা তো এতটুকুনি ছিল আজকেরটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভাইকে এত সাপোর্ট করো ভাই যদি আইফোন আমি তো আইফোন 16 চলাই ওই 17 প্রো ম্যাক্স যদি চলায় ও 2 বছর কাম করে নেওয়া আর 16 করে নেওয়া শেষ তাহলে এখন ভাবো মানে কি লেভেলে মানে কন্টেন্ট ক্রিয়েশন করে তো আজকের জন্য এতটুকুনি বাই